সব উপরেওয়ালার লীলা খেলা। আমিও যে তোমাকে পেয়ে অনেকটা খুশি ইভা। হ্যাঁ, সব তো হলো সাকিব। এখন আমাদের ঘরে নতুন অতিথি আসার পালা। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার সুখবর দিয়েছে। সাকিব শোয়া থেকে উঠে বসে খুশিতে আত্মহারা হয়ে বলল, কি তুমি কি সত্যি কথা বলছো? আমাকে এতদিন বলনি কেন? আরে হ্যাঁ গো, সত্যি জামাই। তোমাকে কি করে বলবো, গতকালকেই তো শুনলাম। যাই গিয়ে বাবা মাকে খুশির সংবাদটা দিয়ে আসি বলে উঠতে চাইতেই, এই এই এত রাতে কই যাচ্ছ? ওনারা ঘুমোচ্ছে, কাল সকালে বলো, এখন ঘুমো। সাকিব খুশিতে ভীষণ এক্সাইটেড হয়ে ইভাকে জড়িয়ে ধরে বলল, ওকে তাহলে এখন শুয়ে পড়ি। পরদিন সকালে নাস্তা শেষ সাকিবের। মা ও বাবা সোফায় বসে বসে গল্প করছে। এমন সময় সাকিব এসে তাদের পাশে বসে বলল, মা বাবা, একটা খুশির সংবাদ আছে, তোমরা বেশ খুশি হবে খবরটা জানলে। কি খুশির খবর বলতো? তোর কি চাকরিতে পদোন্নতি হয়েছে? তা না মা, অন্য কিছু। তোমাদের মনের আশা পূরণ হবে নিশ্চয়ই। বৌমার ছোট বোনের বিয়ে আর আমরা সবাই যাচ্ছি। তাও না বাবা, তোমরা একটা সাথী পেতে যাচ্ছ। এই তুই কি পাগল হয়ে গেছিস যে এই বয়সে আমরা সাথী নিয়ে ঘুরবো? আমার আর এ বয়স নেই রে বাবা। এমন সময় ইভা এসে বসে বলল, আমি বলছি সাকিব, মা বাবা, আপনারা দাদা দাদি হতে যাচ্ছেন। কথাটি শুনে সবাই বেশ খুশি হয়। বৌমা তুমি কি সত্যি বলছো? এদিকে এসো বলে ইভাকে বুকে জড়িয়ে নেয় আর ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি আমার ছেলের বউ হিসাবে সেদিন এমনি এমনি মেনে নেইনি। দেখেছো সাকিবের বাবা, আজ বৌমা কত বড় খুশির সংবাদ শোনালো আমাদের। তুমি কি মানবে? আমি তো আগে থেকে চিনতাম বৌমাকে। বলেই জিওবাতে কামড় মেরে থাকে উনি। বাবা চুপ চুপ, কি না কি বলছো তুমি? মা কথাটি শুনে অবাক হয়ে বলল, কি কি বলছো? আগে থেকে চিনতে এর মানে কি? না না মা, কিছু না, আমি মিষ্টি নিয়ে আসি। দাঁড়া সাকিব, সত্যি কি আমাকে বল, তা না হলে কিন্তু। মা আমি বলছি শুনুন, সাকিব আর আমার সম্পর্কের কথা বাবা আগে থেকে জানতো। আর বাবা সেদিন ইভাও তার ছোট বোন প্রিয়া কলেজ থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ায় গাড়ির জন্য। এমন সময় সাকিবও তাদের পাশাপাশি এসে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। সাকিবের বাবা মুমিন সাহেব একটু ক্লান্ত, তাই উনি সাকিবের থেকে একটু দূরে বসার একটা জায়গায় বসে। আপু আপু, দেখ না ছেলেটি কি দারুণ, তাই না? ইস, আমি যদি ওই ছেলেটার মতো একটা দুলাভাই পেতাম কি মজা হতো। ইভা সাকিবের দিকে না তাকিয়েই বলল, চুপ কর, কেউ শুনবে। দেখি কে সে লোক যে তার এত সুনাম করছিস। বলে চোখ তুলতে ইভা সাকিবকে দেখে চোখ জোড়া আর ফেরাতে পারছে না। তা দেখে প্রিয়া বলল, এই আপু কি দেখছিস এমন করে? একটু আগে না তুই আমাকে ধমক দিলি, এখন তুই কেন ওই ছেলেটার দিকে এভাবে তাকিয়ে আছিস? চল না বোন, ছেলেটার নাম্বারটা নিতে পারি কিনা দেখি। এখন না নিলে পরে নিতে পারবো না। তারা দুজনে ছেলেটার দিকে চলে যায়। এক্সকিউজ মি প্লিজ, আমি কি আপনার নামটা জানতে পারি যদি কিছু মনে না করেন? সাকিব অবাক হয়ে ইভার দিকে তাকিয়ে বলল, জি। আপনি কি আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কি আর কেউ আছে? আপনাকেই তো বলছি, নামটা কি বলুন। কেন, আমার নাম দিয়ে কি করবেন আপনি? তাছাড়া আপনাকে তো আমি চিনি না। চিনতে হবে না, পরে চিনে নিবেন। আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। সাকিব খানিকটা অপ্রস্তুত হয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে তার বাবা বসে বসে এদের সব দেখছে। তা দেখে সাকিব ভয় পেয়ে আবারও ইভার দিকে তাকিয়ে বলল, এই যে কিসে পড়েন আপনি? এভাবে কেন কথা বলছেন? ইন্টার সেকেন্ড ইয়ার। আরও হ্যাঁ, আমি ভুলেই গেছি, ও হচ্ছে আমার ছোট বোন প্রিয়া, এবারে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। ও বুঝলাম, বীজগণিতের সূত্র জানেন দুজনের মধ্যে কেউ? জানতাম আগে, কিন্তু এখন ভুলে গেছি। এসবের মাঝে আবার সূত্র কিসের জন্য আসছে? সামান্য বীজগণিতের সূত্র মনে রাখতে পারেন না আপনারা, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করতে এসেছেন? ইভা তখন মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং খেয়াল করল একটি ভদ্রলোক গভীর মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তাই তা দেখে ইভাও লজ্জা পায় খানিকটা। তোমাদের কাছে কলম আর কাগজ আছে? হ্যাঁ আছে। তাড়াতাড়ি বের কর, বের কর। প্রিয়া খাতার একটা কাগজ ছিঁড়ে দেয় আর কাগজ কলম নিয়ে সাকিবের দিকে ধরে রাখে। সাকিব কাগজ আর কলমটি নিয়ে উল্টো ঘুরে কি কি যেন লিখছে। আর সে লেখা শেষ করে ফিরে সেই কাগজটা ভাঁজ করে ইভার হাতে দিয়ে বাবা শোনার মতো বড় বড় করে বলল, বাসায় যেতে যেতে দুজনে কয়েকটি সূত্রগুলো মুখস্থ করতে করতে বাসায় যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়, বুঝলেন? এখন যান, দুজনে গাড়ি হয়তো পাবেন না, সামনে গেলে হয়তো পেতে পারেন। ইভা কাগজটা নিয়ে অপমানিত হয়ে রাগে গদগদ হয়ে সেখান থেকে দুজনে চলে যায়। মেয়ে দুজন চলে যাওয়ার পর, কি রে বাবা সাকিব, মেয়েগুলো কি বলছে এসব? আর তোর কাছে কি চায়? না বাবা, আমার মতো নাকি ওদের কলেজে একজন নতুন প্রফেসর এসেছে, তাই আমার সাথে কথা বলতে আসছে। হ্যাঁ, তবে মেয়ে দুটো খুব সুন্দর। কি সব বলছো তুমি বাবা? চলো তো এখন এখান থেকে, আমরা সামনের মোড়ে গিয়ে দেখি। এখানে হয়তো আর গাড়ি পাবো না বাবা। ঠিক আছে চল। বলে তারা দুজনে সেখান থেকে সামনের দিকে রওনা হয়। ইভার প্রিয়া বাড়িতে ফ্রেশ হয়ে রুমে বসে। প্রিয়া আপু, সেই ছেলেটা যে কাগজে কি লিখেছে তা দেখতে পারলাম না, কাগজটা খুলে দেখ না। দূর, আমাকে অপমান করেছে আর আমি সেই ছেলের সূত্র পড়বো? আহা দেখ না আপু, সে কি আসলেই সূত্র পারে নাকি উল্টাপাল্টা লিখেছে তা তো দেখি। আচ্ছা ঠিক আছে, বলে কাগজটি বের করে খুলে, আর কাগজটি খুলে তাতে যা লিখা আছে তা দেখে ইভা একদম বোকা বনে যায়। সে এক মুহূর্তের জন্য থমকে যায়। কাগজে লিখা আছে, আমার একটু দূরে আমার বাবা বসেছিল, মন চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম,
বাসায় গিয়ে কল দিও। তোমাকে সত্যি আমার খুব পছন্দ হয়েছে। মনে করে কল দিও। ফোন নাম্বার 0199999999777। তা দেখে ইভা খুশি হয়ে যায়। ইভার খুশি দেখে প্রিয়া বলল, এখন কত খুশি? নিজে তো প্রথমে দেখতেই চাসনি, আমি কি জানতাম নাকি যে ও এভাবে লিখবে? বাবা, এখন এত তাড়াতাড়ি ও বলে ডাকা শুরু করছিস? চুপ কর তো, পাকনামি করবি না একদম। আচ্ছা, তুই ফোন নাম্বারে ফোন দিয়ে দেখ, আমি গেলাম বলেই প্রিয়া হেসে সেখান থেকে বের হয়ে যায়। সেদিন বাবা আমাকে দেখেছে, কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা আসলে কি। তারপর থেকে আমি আর ইভা মোবাইলে কথা বলতাম সব সময়। আমাদের সম্পর্ক বেশ গভীর হয়, একজনকে একজন ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বলি, আর এটা বলিনি যে ওর সাথে আমার সম্পর্ক আছে। আর যেদিন তুমি ও সাকিব বৌমাকে দেখার জন্য তাদের বাড়িতে গিয়েছিলে, আমি তখনই বৌমাকে দেখেই চিনতে পেরেছি। আর আমি সাকিবের কাছ থেকে জিজ্ঞাসা করলে সে আমাকে সবটা খুলে বলে, আর বলেছে তোমাকে না বলতে, তাই আমি বলিনি কোনোদিন। আজ খুশির ঠেলায় মুখ থেকে বের হয়ে গেল। কি তাহলে তোমরা সবাই এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো এতদিন? আমাকে এতটা পর ভাবো তোমরা? না মা, আসলে তা নয়। তুমি বলছো না আমাকে তুমি নিজে দেখে বউ আনবে আমার জন্য, তাই তোমার মনের আশা পূরণ করতে এসব গোপন রেখেছি আমি। হ্যাঁ মা, আমার জামাইটা আসলে আপনাদের খুব ভালোবাসে। এখন তো সব জেনেছো, এবার নাতি নাতনির নাম ঠিক করে রাখো। কথাটি শুনেই সবাই হেসে ওঠে। আর এখানেই সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে সময়ও জানে না কখন কার সাথে কার জোড়া লেগে যায়, কখন কাকে কোন জায়গায় ভালো লেগে যাবে। ভালোবাসা আসলেই সুন্দর যদি তা সার্থকতা পায়। বেঁচে থাকুক ভালোবাসা।